আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান খাইয়া উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি নিব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের উপর ক্লাসটি নিব আমি, যেখানে আমি অনুসরণী 16 এর 3 যে অধ্যায়টা আছে, যে চ্যাপ্টারটা আছে, সেটার আমি দুইটা ক্লাস নিয়েছিলাম। তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমার তৃতীয় এবং শেষ ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা তাহলে এই চ্যাপ্টারের দুইটা গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগে আমি আর কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, তার একটু ভিন্ন ধাঁচের দুটি গাণিতিক সমস্যা আজকে আমরা সমাধান করব। তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমাদের যে প্রথম গাণিতিক সমস্যাটি আছে সেটি হচ্ছে একটি বৃত্তের পরিধি ও সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে কি কি দেয়া আছে দেখো। একটি বৃত্তের পরিধি ও সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে সমান। তাহলে দেখো এখানে কোনো মান কিন্তু দেয়া নাই। তারপর আমাদেরকে এই গাণিতিক সমস্যাটা কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি দেখো। যেহেতু আমাদের শুরুতে বৃত্তের পরিধির কথা বলছে, তাহলে আমরা আবার শেষে বলছে ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলটা কি করতে হবে, আগে বের করতে হবে। তাহলে আমরা সমাধানটা কিভাবে করতে পারি দেখো। আমরা ধরে নিব, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, আর যেহেতু আমার প্রশ্নে কোনো একক উল্লেখ নেই, তাহলে আমরা শুধু একক লিখলাম। তাহলে দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধকে কি ধরলাম, আর। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা জানি পাই আর স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল, তাহলে এটা হবে বর্গ একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বৃত্তের ক্ষেত্রফল পেলাম। এবার আমাদের দরকার হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি আমাদের সূত্রটা হচ্ছে কি 2 পাই আর একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের বৃত্ত সংক্রান্ত যে তথ্যটা আমাদের দরকার ছিল, আমরা সেই দুটা তথ্য পেলাম। একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে পরিধি। এই দুটো নির্ণয়ের জন্য আমরা ব্যাসার্ধ ধরে নিলাম আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এখন দেখো আমাদেরকে বলছে বৃত্তের পরিধি ও সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে সমান। তাহলে বৃত্তের পরিধি কত, 2 পাই আর। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, 2 পাই আর হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের পরিসীমা 2 পাই আর একক। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, যে ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে সমান, সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা তোমরা জানো। তারপর আমি বললাম এরপর পরিসীমা হচ্ছে কি, একটা ত্রিভুজের তিনটা বাহু, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু, এবং এই তিনটা বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা। তাহলে যেহেতু ত্রিভুজটা সমবাহু, তার মানে তার তিনটা বাহু হচ্ছে সমান। তাহলে আমরা যদি এই পরিসীমাকে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজের কি পেয়ে যাব, আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা স্মল a ধরে নিলাম। তাহলে দেখো পরিসীমা হচ্ছে কত, 2 পাই আর, এবং এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব একক। 3 দ্বারা কেন ভাগ করব, কারণ সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে 3টি এবং তিনটা বাহু হচ্ছে সমান, এজন্য পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেলাম, তাহলে আমরা কি বের করতে পারি, আমরা এসে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি।
তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখব? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা অনুশীলনী 16 এ তোমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে একটু আলোচনা ছিল, সেখানে আমরা বের করেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বাহু দৈর্ঘ্য a ধরছি, এখানে সূত্রে a ব্যবহার করছি। যদি এখানে x ধরতাম তাহলে সূত্রে আমাদের x ব্যবহার করতাম। এরপর দেখো আমরা কি লিখতে পারি, √3/4 ইনটু এর মান হচ্ছে 2πr/3 যেহেতু a স্কয়ার বর্গ একক। এরপর দেখো আমরা এটাকে লিখতে পারি √3/4 ইনটু 2 স্কয়ার 4 পাই স্কয়ার, তারপর হচ্ছে r স্কয়ার, 3 স্কয়ার হচ্ছে 9 বর্গ একক। এখন এখানে 4 4 কাটা যায়। দেখো আবার 9 বলতে আমরা এটাকে কি লিখতে পারি, √3 পাই স্কয়ার r স্কয়ার উপরে 9 হচ্ছে 9 সমান 3 ইনটু 3, আর একটা 3 মানে হচ্ছে দুইটা √3। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 ইনটু √3 ইনটু √3, তাহলে একটা √3 কাটা যাবে, আর কত থাকবে পাই স্কয়ার r স্কয়ার বাই 3 √3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ধরো আমরা যদি শেষটা কাটি তাহলে √3 চলে যাবে, আর থাকে তোমার 3 √3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমার কি পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই স্কয়ার r স্কয়ার বাই হচ্ছে 3 √3। এখন আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যেখানে আমাদেরকে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এদের বলতে বৃত্তের এবং সমবাহু ত্রিভুজ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই r স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত আমরা, পাই স্কয়ার r স্কয়ার বাই 3 √3। তাহলে এই দুটো অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা পরবর্তী অংশটা করার জন্য এই অংশটা মুছে ফেলতেছি। দেখো যেহেতু আমার এই তথ্যটা দরকার, আমি লিখলাম সুতরাং বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল কি ছিল, পাই r স্কয়ার, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার r স্কয়ার বাই হচ্ছে 3 √3। এবার দেখো এখানে পাই স্কয়ার, তারপরে আমরা পাই দ্বারা ভাগ করতে পারি, r স্কয়ার দ্বারা ভাগ করলে তাহলে এখানে পাই r স্কয়ার চলে যাবে, আর থাকে 1 অনুপাত এখানে পাই দুইটা থেকে একটা যাবে, আর r স্কয়ার চলে যাবে, নিচে হচ্ছে 3 √3। তাহলে আমরা উভয় পাশে পাই r স্কয়ার দ্বারা ভাগ করলাম। এরপর যেহেতু এটা নিচে 3 √3 আছে, আমরা 3 √3 দ্বারা যদি গুণ করি তাহলে 1 এর সাথে 3 √3 গুণ করলে কত হবে, 3 √3 অনুপাত আর কত থাকবে পরে পাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেলাম। অর্থাৎ এদের ক্ষেত্রফলের অনুপাত বলতে বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটি হচ্ছে 3 √3 অনুপাত হচ্ছে পাই, 3 √3 অনুপাত পাই। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গাণিতিক সমস্যাটি বুঝতে পারছো কিভাবে সমাধান করতে হয়, আর এই জাতীয় যখন কোনো গাণিতিক সমস্যা থাকবে ইনশাআল্লাহ তোমরা সেটি সমাধান করতে পারবে। এবার আসো আমরা আমাদের দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি আছে সেটি সমাধান করব। আমার দেখো দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর যে অঙ্কটা আছে সেখানে তোমার কয়েকটা চিত্র দেওয়া আছে। সেখানে এই চিত্রের আলোকে তোমার বলছে গাঢ় চিহ্নিত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তার মধ্যে থেকে আমি দ্বিতীয় চিত্র যেটা আছে তোমাদের বইয়ে সেই চিত্রটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের বলছে গাঢ় চিহ্নিত ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে নিচের যে অংশটা দেখো, চিত্রটার নিচের যে অংশটি, সেই অংশটার মধ্যে দেখো এই যে চারটা দাগ আছে, তার মানে হচ্ছে এই চারটা বাহু হচ্ছে তোমার সমান।
তাহলে যেহেতু এই চতুর্ভুজের চারটা বাহু হচ্ছে সমান, তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র। এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। এখন আবার উপরে তোমরা দেখো একটা অর্ধবৃত্তাকার, এটা হচ্ছে কি অর্ধবৃত্তাকার। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, তার মানে এখানে আমাদের দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। একটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর একটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই কাজটি যদি করি, তাহলে আমাদের চিত্রটা কি দেয়া আছে? ধরো চিত্রটা হচ্ছে এটা হচ্ছে একটি বর্গ, নাম দিলাম আমি ধরো এ বি সি ডি, তারপর এই অর্ধবৃত্তটার নাম দিলাম আমি ধরো এ ই ডি। এটা হচ্ছে একটি অর্ধবৃত্ত। তাহলে এই যে অংশটা, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে তোমার কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে দেখো মনে করি এ বি সি ডি, মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার এবং AED একটি অর্ধবৃত্ত, AED একটি অর্ধবৃত্ত। এখন দেখো যেহেতু এ বি সি ডি এই বর্গটা, এটার বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে পারি। সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যেহেতু বাহুর দৈর্ঘ্য a, ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে a বলতে হচ্ছে 4 স্কয়ার বর্গ সেন্টিমিটার, তাহলে 4 স্কয়ার হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে? এইডি যে অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে আমাদের আর এর মান দরকার। কারণ আর এর মানটা আমরা কোথায় পাবো? আর এর মানটা আমরা এইখানে পাবো। দেখো এই যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তটা, এই যে এডি অংশটা, এটা হচ্ছে তোমার এই বৃত্তের ব্যাস। এই বৃত্তের কি ব্যাস? তাহলে AED বৃত্তের ব্যাস হচ্ছে তোমার AD এর সমান। অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে AED, অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে তাহলে কত সেন্টিমিটার? যেহেতু এটা 4, এটা 4, এটা 4, এটা 4, বাহু সবগুলো 4, তাহলে এখানে ব্যাস হবে তোমার কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আবার AED অর্ধবৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার। সুতরাং AED অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার, তাহলে কত হবে? 2 সেন্টিমিটার। এখন দেখো AED অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমরা পেলাম। এখন আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে? পাই আর স্কয়ারের অর্ধেক। তাহলে আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং AED অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে আমাদের এই সম্বন্ধে কি হবে? অর্থাৎ ক্ষেত্রফলের অর্ধেক, পাই আর স্কয়ার বাই 2 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো পাই এর মান 3.1416 ইনটু আর এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2 স্কয়ার নিচে হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার
তাহলে আমরা এটাকে লিখতে পারি 3.1416 ইনটু 2 স্কয়ার 4 নিচে হলো 2, তাহলে 2 দ্বারা কাটলে 2, 2 এর সাথে যদি আমরা এটা যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেটরে যদি হিসাবটা যদি তোমার করি কত হবে, আমরা পেলাম 6.2832 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রশ্নটা আমি মুছে বললাম। গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, এখন আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটাও পেলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম আমরা 16 প্লাস এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত পেলাম 6.2832 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা যদি এটা যদি তোমার যোগ করি তাহলে কত হবে আমাদের 22.2832 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে ফলাফলটা দরকার ছিল আমরা সেটা পেলাম, অর্থাৎ এই পুরোটা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 22.2832। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমরা কিভাবে এই চিত্রের আলোকে আমরা গাঢ় চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এভাবে তোমাদের 10 বইয়ের 10 নম্বর যে অঙ্কটা আছে সেখানে আরো 3টি চিত্র দেওয়া আছে, ওই চিত্রের আলোকে আমরা গাঢ় চিহ্নিত এই চিহ্নিত অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবা তোমরা বাড়িতে। আশা করি তোমরা অবশ্যই করতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করবে, আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস এই পর্যন্তই ছিল এবং আশা করছি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পারছো। তাহলে এভাবে আমার আরো ক্লাস পেতে আমার যে ইউটিউব চ্যানেল আছে আফসারস স্কুল, এই চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা অন করে রাখবা, যাতে আমি যখনই যে ক্লাসটি আপলোড করি সেই ক্লাসটি তোমরা দেখতে পাও এবং সেখান থেকে তোমরা আরো বেশি উপকৃত হতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।